লেবাননে ইসরায়েলের বর্বর ধ্বংসযজ্ঞ, ঝুঁকিতে যুদ্ধবিরতি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ৮ এপ্রিল লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক হামলার ব্যর্থহীন নিন্দা জানাচ্ছেন অ্যান্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এসব হামলায় শিশুসহ শত শত বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক নাগরিকদের এই ক্রমবর্ধমান প্রাণহানিতে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি লেবানন সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আরো বলেন, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। লেবাননে ইসরায়েলের বর্বর হামলায় যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সংঘাতের ৬ সপ্তাহ পর যখন যুদ্ধবিরতির ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছিল, ঠিক সেই মুহূর্তেই এই হামলা পরিস্থিতিকে আবারও অস্থির করে তুলেছে। গত বুধবার ও বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা চালায়। এতে অন্তত ৩০০ জন নিহত হন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলার মাত্র কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এতে আঞ্চলিক উত্তেজনা কমার আশা দেখা দিয়েছিল। নিউজ ডেস্ক, চাটগা টিভি।